সব ছেড়ে দেয়। কাজেই এখন আর পত্র সাহিত্য প্রায় উঠেই যাচ্ছে। আর আমি চিঠিটা একটু পড়ে নিই। আর একবার এসো প্রিয় অনু, আজ 10 বছর হয়ে গেল তোমার সাথে আমার ছাড়াছাড়ি। তবু ছেলে মেয়েদের সূত্র ধরে আজও আমরা 2 সন্তানের বাবা মা। ছেলে মেয়েদের কথা ভেবেই হয়তো তুমি বিয়ে করনি। তুমি বলবে তুমিও তো করনি। হ্যাঁ, আমিও করিনি। তোমার জায়গাটা পূরণ করবে এমন কোনো মেয়ে পেলাম না। ছেলে মেয়েদের একা হাতে বড় করেছো, বড় হয়ে তারা উচ্চশিক্ষা ও চাকরির জন্যে বাবার কাছে এসেছে। কোনো মেয়ে পেলাম না, বাবার কাছে এসেছি। তুমি ওখানে একদম একা। তুমি খুব অভিমানী, তাই আমার কাছ থেকে কোনো অ্যালামনি নিলে না। ব্লক করে নিজের খরচ চালাও। বাবা মায়ের একমাত্র মেয়ে তুমি। পয়সা কোনো অসুবিধে থাকার কথা নয়। তবু আমার কর্তব্যটুকু করতে দিলে না। একবারও কি সব ভুলে এখানে চলে আসা যায় না? মেয়ে জন্মদিনের দিন তোমার হাতের পায়েস আর কেক খুব মিস করছিল। বারবার তোমার কথা বলছিল। আমাদের মধ্যে ভালো সময়ও তো অনেক কেটেছে। তোমার জন্মদিনে আমি খুব আনন্দ করে নিজে পায়েস বানাতাম, তোমাকে নিয়ে ডিনারে যেতাম। তুমি খুব সুন্দর করে সাজতে। সেই দিনগুলো মনে করে আমার খারাপ দিকটা ভুলে গিয়ে আর একবার ক্ষমা করে দাও না, প্লিজ। আমরা আবার আগের দিনগুলো ফিরিয়ে আনি। আমাদের তো ডিভোর্স হয়নি। প্লিজ চলে এসো, আর একবার সুযোগ দাও। আমার অনেক ভালোবাসা নিও। আমার জন্যে না হলেও ছেলে মেয়েদের কথা ভেবে আমার কথাটা আর একবার ভাবো। বাবা কখনো মা হতে পারে না, মা মাই হয়। আর একবার অনুরোধ জানাচ্ছি, চলে এসো প্লিজ। ইতি তোমার রাজা। এই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ব্যাপারটা হলেই সন্তানদের অবস্থা খুব, তারা না পারে বাবাকে ছাড়তে, না পারে মাকে ছাড়তে। কোর্টে যখন একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয় তুমি কাকে বাঁচবে, সেটা বড্ড করুণ অবস্থা। বাচ্চাটা কি বলবে, তার কাছে তো দুজনেই প্রিয়। একটা বাচ্চার কাছে, শিশুর কাছে তো দুজনেরই প্রিয়। তাই সন্তানদের কথা ভেবে আমার মনে হয় খুব বিচ্ছিরি অবস্থা না হলে মোটামুটি যদি একটা সমঝোতা থাকে, তাহলে সংসারটা না ভাঙাই ভালো। আর খুব বিচ্ছিরি অবস্থা হলে সেখানে তো তবে থাকা যায় না, সেখানে তো সংসার ভাঙতেই হয়, কিছু করার থাকে না। ঠিক আছে, রাখছি।